নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে। এই সময় কম, শুরু করো। ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। ভাবুন তো আমরা কোন রাজ্যে এবং কোন দেশে বসবাস করছি। চুরিবিদ্যা বড়বিদ্যা যদি সেরে খাওয়া যায়, সারতে পারলো না, সুপ্রিম কোর্টে যাওয়া হলো, সেখানে যে কোনো সুরাহা পেল না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার ছোট্ট একটি আবেদন, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী। পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এইটুকু অনুরোধ রাখতেই পারি। বাংলার মানুষ কত বড় বোকা এইভাবে সাজিয়ে রাখছে দিনের পরে দিন। আপনি তো বলেছিলেন 5 মিনিটের মধ্যে সব ভিনিশ। কোথায় গেল ভিনিশ? চুরিবিদ্যা বড়বিদ্যা যদি সেরে খাওয়া যায়, সারতে পারেননি। প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম, 5টা প্রসেসে এসএসসি পরীক্ষা বাম্পার আমলে নিয়োগ হতো, সেই 5টা প্রসেস ভেঙে দিয়ে কেন একটা প্রসেস করা হলো? বাংলার জনগণ প্রশ্ন করছে, উত্তর আপনাকে দিতে হবে। আমি যেহেতু একটা ডিয়ার লটারির সঙ্গে যুক্ত, সেই ডিয়ার লটারি নিয়ে কিছু কথা আমি বলতে চাই। চুরি করবেন কতভাবে, কত বিবৃতি দিতে যাচ্ছেন আপনি। ডিয়ার লটারি বিভিন্ন রকম নামের পরে খেলা হতো, সেই খেলাটা কোথায় চলে গেল? আজকে বাংলার জনগণ সর্বশান্ত হয়ে গেল কেন? সেটার প্রশ্নের উত্তর আপনি দেবেন আশা করি। আপনি যে বগর বগর করছেন, 5 মিনিটের মধ্যে সব কিছু সমাধান করে দিতে পারেন সুপ্রিম কোর্টে। আপনি কোথাকার হনু? আপনি থাপ্পড় খেয়ে আসলেন তো? সন্দেশখালি নিয়ে থাপ্পড় খেয়ে আসলেন তো? সন্দেশখালি কাকে বাঁচাতে চাচ্ছেন? আর বাংলার জনগণের করের টাকা নিয়ে ওই সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে কেন দিনের পরে দিন? বাংলার জনগণকে উত্তর দেওয়া লাগবে। আপনি কি কথা বলছেন জানি না, দেখুন ভিডিওটা। উনি কি বোঝাতে যাচ্ছে? 5টা প্রসেসে এসএসসি পরীক্ষা নেওয়া হতো, আজকে কেন একটা প্রসেসে নেওয়া হয়? কোন আর কোর্ট আনকোর্ট? আমি কথাটা বলে গেলাম, মিলিয়ে দেখবেন। আমার কথা যদি ভুল হয়, সামনের দিনে আসছি, দেখতে থাকুন ভিডিও। সামনে আরও কথা হবে, দেখতে থাকেন, আমি আসছি। ওএমআর সিট আন্ডার রুলস 1 বছরের মধ্যে নষ্ট করে দেওয়া যায়, আন্ডার রুলস। এগুলো তো কোনো সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট হয়নি, এগুলো আর্গুমেন্ট হয়নি। এটা তো পুরোটা আর্গুমেন্ট হবে, আর্গুমেন্ট করে হবে। এখান থেকে ওখান থেকে গর্ত খুঁজে তো কোনো লাভ নেই। 5000 সামথিং, আমার ঠিক এক্সাক্ট ফিগারটা মনে নেই। গর্ত খুঁজে লাভ নেই, হে আপনার তো মনে নেই, এক্সাক্টলি মনে নেই। গর্ত খুঁজে লাভ আছে কেন না আছে? সন্দেশখালি দেখিয়ে দিয়েছে। ওখানে তো সন্দেশখালি কি ছিল বাংলার জনগণ দেখেছে, এবং ভারতবর্ষ বলে না, পৃথিবীর জনগণও দেখেছে যে সন্দেশখালি কি ছিল। আপনি বলতে যাচ্ছেন 1 বছর নষ্ট করে দেওয়া যায়? কোন আইনি পেয়েছেন এটা? বাংলার জনগণকে কত বোকা সাজাবেন? আর বোকা থাকবে না, উত্তর আপনাকেও দিতে হবে। বগর বগর বন্ধ করুন, প্রসেস শিখাবেন না, আইন শিখাবেন না। আপনি যে আইনের লোক, ওর চেয়ে উপরে আইনের লোক বাংলায় প্রচুর আছে। আপনার ওই বগর বগর বন্ধ করুন। ফের বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হলো তাকে, উঠল গো ব্যাক স্লোগান। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের সঙ্গে। অর্চনাদের ছবিতে আমরা দেখতে পাচ্ছি আপনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। রেখা পাত্রকে দেখে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দেখুন। 3 দিন বলুন তো কোন রাজ্যে আমরা আছি? এই সন্দেশখালী রেখা পাত্র যখন একটা আক্রান্ত তার দলের কর্মীকে দেখতে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে
তার প্রতি যে অবিচার হলো, এটা ভারতবর্ষ কেন পৃথিবীর লোকেও মেনে নিতে পারছে না। গণতন্ত্র শেষ কথা বলে, গণতন্ত্র অধিকার আছে সে প্রচার করার, সে মানুষের কাছে যাওয়া। একটা অশুভ শক্তি তার পিছনে কেন হামলা করছে, এটা বাংলার জনগণ জবাব দেবে কি না দেবে না? এইবার আপনি বলুন তো, ইলেকশন কমিশনার সবাই জানে যে নিয়ন্ত্রণ তার কাছে থাকে। এ কী ধরনের নিয়ন্ত্রণ? আপনি খালি রিপোর্ট চাইলে হবে না, দোষীদের শাস্তি দিতে হবে। এটাই বাংলার জনগণের প্রশ্ন এবং বাংলার জনগণের দাবি। আপনি রিপোর্ট চাচ্ছেন, দোষীরা কোথায় শাস্তি পাচ্ছে, কোথায় অবহেলিত হচ্ছে কারা? বিরোধী শক্তি যারা। এইভাবে চলতে পারে না দেশ। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক কিছু প্রমাণ দিতে গেলে। ছোট একটি ভিডিও করলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী। এই যা দাবি রেখে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ বিদায়, টাটা, নমস্কার। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।